হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আগে সবার অবস্থা খুবই ভালো। সো লেকচার 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। সো এই পর্যন্ত যারা আসো, মানে আমার সাথে লেকচার 5 পর্যন্ত যারা আসো তাদেরকে শুভকামনা যে এবং ধন্যবাদ সবাইকে। সো এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এলিমেন্ট এবং এইচটিএমএল সিনট্যাক্স নিয়ে আমরা পড়বো। এখন আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাই নাই, এখনও আমরা থিওরির মাঝে আছি। সো হয়তোবা এই লেসনের পর থেকে আমরা প্র্যাকটিক্যাল লেসনের দিকে আগাবো, ঠিক আছে? সো এখানেও আমরা জাস্ট বেসিক কিছু জিনিস জানবো, যে এইচটিএমএল ট্যাগের যে বিষয়টা সেটা আমরা জানবো, ঠিক আছে? সো ট্যাগ হচ্ছে মূলত কিওয়ার্ড, ঠিক আছে? একটা কিওয়ার্ড। আর আমরা আগেই বলছি না যে এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ কতটি মার্কআপ ট্যাগের মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে? সো ট্যাগ হলো কিওয়ার্ড বা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে লিখতে হয়, যা হচ্ছে তোমার জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে লিখতে হয়। যেমন ধরতে পারো এমন যে এইটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং মাঝখানে হচ্ছে আমার ট্যাগের নামটা থাকবে, ঠিক আছে? সো ট্যাগ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং আরেকটা হচ্ছে এন্ডিং ট্যাগ, ঠিক আছে? সো এন্ডিং ট্যাগটা হচ্ছে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে ট্যাগের নাম এবং তার আগে হচ্ছে একটা স্ল্যাশ। সো একটা ব্যাক স্ল্যাশ দিলে সেটা হয়ে যাবে এন্ডিং ট্যাগ, ঠিক আছে? আর মনে রাখার মতো একটা বিষয় হচ্ছে এই যে যে ট্যাগটাই শুরু করতে হবে সেই ট্যাগটা অবশ্যই শেষ করতে হবে। মানে স্টার্টিং ট্যাগ দিলে তার এন্ডিং ট্যাগ অবশ্যই দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ট্যাগের এন্ডিং ট্যাগ থাকে না, এবং মানে ওইটাই তার এন্ডিং ট্যাগ, ঠিক আছে? বাট সব ক্ষেত্রেই স্টার্টিং ট্যাগ দিলে এন্ডিং ট্যাগ দিতেই হবে, ঠিক আছে? তা না হলে এর অর্থ করবে, আমাদের কোডে ভুল আসবে। বিষয়টা এরকম যে এটা হচ্ছে একটা ট্যাগ, এবং এই ট্যাগটা এখানে ক্লোজ করতে হবে, মাঝখানে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে? যেমন ধরো যে এইচটিএমএল যদি আমি বি ট্যাগ নেই, তো এখানে বি ট্যাগ, এখানে আমার কন্টেন্ট, এবং এখানে বি ট্যাগটাকে আমার ক্লোজ করে দিতে হবে। ক্লোজ না করলে আমার সেই কোডটা রান করবে না, ঠিক আছে? সো এখানে লেখা আছে যে ট্যাগগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, মানে সবসময় জোড়া বলতে যে এখানে শুরু এবং শেষ, মানে জোড়ায় জোড়ায় থাকে। প্রথম ট্যাগটি ওপেনিং ট্যাগ, যেটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে থাকে, এবং মাথায় রাখতে হবে যে কোনো ট্যাগকে শুরু করলে তাকে অবশ্যই শেষ করতে হবে। স্ল্যাশ সহ দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে লিখতে হয়, সেটা হচ্ছে এন্ডিং ট্যাগ, ঠিক আছে? সে ফর এক্সাম্পল এখানে হচ্ছে বি ট্যাগ, আমি আগে যেটা বললাম যে এখানে বি ট্যাগ, এটা হচ্ছে বোল্ডেড টেক্সট, এবং এখানে বি ট্যাগকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এন্ডিং করে দেওয়া হয়েছে। আর এই যে ট্যাগ নেম, এই পুরা জিনিসটা মানে হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই পুরা জিনিসটাকে বলা হয় এলিমেন্ট, ঠিক আছে? যেটা পরবর্তীতে আমরা দেখবো এস্টিমেল এলিমেন্ট। সো এস্টিমেল এলিমেন্ট শুরু হয় ওপেনিং ট্যাগ দিয়ে এবং শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। মানে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবটি হচ্ছে এলিমেন্ট, এবং মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। লাইক এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই পুরাটাই হচ্ছে এলিমেন্ট, এবং ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট, ঠিক আছে? কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, এদেরকে এমটি ট্যাগ বলা হয়। আগে বললাম যে কিছু কিছু ট্যাগ বাদে সবগুলো ট্যাগের আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, সেটাকে বলা হয় এমটি ট্যাগ। এই জিনিসটা মাথায় রাখা দরকার। সো এখান থেকে তোমরা নোট করে নিতে পারো যে যে জিনিস বললাম আমি ইম্পর্টেন্ট। যেমন কোনো ট্যাগকে শুরু করলে তাকে অবশ্যই শেষ করতে হবে। ট্যাগ দুই ধরনের, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং কিছু কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, তাদেরকে এমটি ট্যাগ বলা হয়। লাইন ব্রেকের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হয় যেমন হচ্ছে বিহার ট্যাগ। এইভাবে দিলে হচ্ছে লাইন ব্রেক হয়ে যাবে, এবং এই ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে? এইচটিএমএল অ্যাট্রিবিউট, এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এইগুলো সবগুলো আমরা ব্যবহার দেখব, ট্যাগ এলিমেন্টের সবগুলো ব্যবহার আমরা দেখব পরবর্তী ক্লাস থেকে, ঠিক আছে? সো অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক। মানে হচ্ছে ধরো আমি একটা ট্যাগ নিছি, সেই ট্যাগের যে এলিমেন্ট আছে তার কালার কি হবে, তার সাইজ কত হবে, অ্যান্ড ত্যান এইসব, বা স্টাইল যোগ করা যায় অ্যাট্রিবিউটের মাধ্যমে, ঠিক আছে? তো সহজ কথা অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক, ঠিক আছে? আমরা সবাই এলিমেন্ট কন্টেন্ট সম্পর্কে তো জানি, তাই না? এলিমেন্ট কন্টেন্ট, যেটা আমি আগে বললাম যে এলিমেন্ট কন্টেন্ট কি। এখন আমরা যদি চাই এলিমেন্ট কন্টেন্টের মাঝে কোনো পরিবর্তন আনতে বা কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, ঠিক আছে? সো অ্যাট্রিবিউট ছাড়া আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ, হাইপারলিঙ্ক, ছবি, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করতে পারবো না। আমরা যে আমাদের ওয়েব পেজে ইমেজ যুক্ত করবো, হাইপারলিঙ্ক যুক্ত করবো, সো এইগুলো সব অ্যাট্রিবিউটের সাহায্যে হবে। ধরো যে সোর্স অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা আমাদের ইমেজের যে লোকেশন সেটা দেবো, বা সোর্স অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা হচ্ছে লিঙ্কটা প্রবেশ করাবো, ঠিক আছে? সো যেমন অ্যাজ এ সিনট্যাক্স সে পরে এরকম যে অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে,
সো প্রথম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, মানে যে অ্যাট্রিবিউট ধরো যে আমি একটা লিঙ্ক প্রবেশ করাতে চাইতে, তাহলে হচ্ছে সোর্স এসআরসি ইকুয়াল টু ইকুয়াল দিতে হবে সমান চিহ্ন, তারপরে থাকবে অ্যাট্রিবিউটের ভ্যালু, যেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে থাকবে, ঠিক আছে। সো ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু। সে ফর এক্সাম্পল আমাদের পি মানে পি একটা ট্যাগ, পি ট্যাগ এবং পি ট্যাগ ক্লোজ করে দেওয়া হয়েছে, মাঝখানে লেখা আছে যে হাই আই এম প্যারাগ্রাফ, ঠিক আছে। সো এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং ভেতরে লেখা আছে হাই আই এম প্যারাগ্রাফ। সো আমি যদি চাই যে এই লেখাটার কালার হচ্ছে লাল করে দিতে, তাহলে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করবো, এবং এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম স্টাইল, এবং এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু যে কালার রেড, মানে অ্যাট্রিবিউটকে কল করে বলা হচ্ছে যে কালারটাকে রেড করে দাও, সে কী করবে, এই কালারটাকে রেড করে দিবে, ঠিক আছে। সো এইভাবে আসলে হচ্ছে অ্যাট্রিবিউটকে কল করতে হয় এবং অ্যাট্রিবিউটে ভ্যালু দিতে হয়। আমরা একটা HTML এর মৌলিক কাঠামো দেখব, যে জিনিসটা হচ্ছে আমাদের মাঝে মাঝে ক নাম্বারে লিখতে বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে HTML এর মৌলিক কাঠামো, এবং এখানে দেখো ফার্স্টে হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট শুরু করতে হবে, এবং এখানে HTML ডকুমেন্ট শেষ, মানে ফার্স্টে HTML ডকুমেন্ট শুরু করলাম, HTML ডকুমেন্ট শেষ করলাম, ঠিক আছে। এবার মাঝখানে আসো, মাঝখানে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, ঠিক আছে। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। সো হেডের মধ্যে আমাদের বিভিন্ন জিনিস থাকে, মূলত টাইটেল থাকে, তারপরে বিভিন্ন মেটা ট্যাগ থাকে, তারপরে হচ্ছে আমরা লিঙ্ক করার জন্য সিএসএস এর সাথে লিঙ্ক করার জন্য ব্যবহার করি। সো এইগুলো তোমাদের না জানলেও চলবে যে হেডের মধ্যে টাইটেল থাকে, ঠিক আছে, দ্যাটস ইট, এইটুকুন জানলেই চলবে। আর বডির ভিতরে হচ্ছে আমাদের সব কন্টেন্ট থাকে, ঠিক আছে। সো আমাদের যত কন্টেন্ট আছে, যা আছে, ছবি ভিডিও ইমেজ সব থাকে বডির ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে মেন একটা মৌলিক কাঠামো, যে কাঠামোটা তোমাকে প্রত্যেকবার লিখতে হবে, তা না হলে কোডটা রান করবে না, ঠিক আছে। মানে HTML শুরু করতে হবে, HTML শেষ করতে হবে, তারপর আমাদের হেড শুরু হবে, হেড শেষ হবে, এবং বডি সেকশন শুরু হবে, বডি সেকশন শেষ হবে, এবং হেডের ভেতরে থাকবে মানে টাইটেলটা হবে এখানে। এটা ডক টাইপ HTML, দিস ইজ নট দ্য মেইন থিং। সো এটা হচ্ছে জাস্ট একটা মানে কম্পাইলারকে বলে দেওয়া, বা বলে দেওয়া হচ্ছে যে এটা একটা HTML ডকুমেন্ট, ঠিক আছে। সো কমেন্টের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে এটা একটা HTML ডকুমেন্ট। কিছু বেসিক সিনট্যাক্স এখানে দেওয়া আছে, সবগুলো আমরা প্র্যাকটিস করবো, এই কারণে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যখন আমরা লাইভ প্র্যাকটিস করবো বা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখবো, তখন হচ্ছে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে, মানে জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগবে। যে এখন জাস্ট হচ্ছে এক নজর দেখে নাও, পালে নোট করে নাও, ঠিক আছে। সো বোল্ডেড টেক্সট, মানে টেক্সটকে বোল্ড করার জন্য আমরা ব্যবহার করি বি ট্যাগ, এখানে ক্লোজিং বি ট্যাগ দিয়ে নিই, সরি ফর দ্যাট। সো আই এম বোল্ডেড, ঠিক আছে। আন্ডারলাইন টেক্সটের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করি, এবং এটা হচ্ছে আই এম আন্ডারলাইন ইউ ট্যাগ ক্লোজ। ইটালিকের জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করি, ডিলেটের জন্য আমরা ডিএল ট্যাগ ব্যবহার করি, বিগের জন্য আমরা বিগ ট্যাগ ব্যবহার করি, স্মলের জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করি। HTML ইগনোর মানে জ্যাম্প এক্স এমপি জ্যাম্প ট্যাগ ব্যবহার করলে সেটা হচ্ছে HTML ইগনোর করে যায়, ঠিক আছে। সাবস্ক্রিপ্টের জন্য আমরা হচ্ছে সাব ট্যাগ ব্যবহার করি, সুপারস্ক্রিপ্টের জন্য সুপার, হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ এ, এবং ইমেল হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ, বাট এই স্রেপে আমরা চেঞ্জ করে দেবো। এই স্রেপ হচ্ছে এটা একটা অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের নাম এটা হচ্ছে ভ্যালু। সো এখানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিঙ্কটা প্রবেশ করে দিতে হয়, ঠিক আছে। সো এই জিনিসটা এখন না বুঝলেও চলবে, কিছুই বোঝার দরকার নেই, এখন তোমাকে এই জিনিসটা বোঝারই দরকার নেই, যদি মনে চায় তাহলে তুমি এটা নোট করে নিতে পারো। আমরা এই সবগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। তখন তুমি ডিটেলসে জানতে পারবা যে কীভাবে বোল্ড হয়, কীভাবে আন্ডারলাইন হয়, কীভাবে ইটালিক হয়, কীভাবে ডিলেট করে, ঠিক আছে। সব জিনিস আমি তোমাদের শেখাবো, একবারে হাতে ধরে ধরে শেখাবো, ঠিক আছে। সো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।